কেউ যদি জোটের সাথে যোগ দিয়ে নিজের মার্কায় করতে চায় অবশ্যই সে করুক, আর যদি না করতে চায় এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আপনি পজিটিভলি বিষয়গুলো দেখেন। ছোট ছোট দলের এমন বড় বড় নেতা আছে, ভালো ভালো নেতা আছে যারা দেশ মানুষের জন্য অনেক বড় বড় ভূমিকা রাখতে পারে, ভালো ভূমিকা রাখতে পারে, ভালো পজিটিভ পার্লামেন্টিয়ান, বাট তার দলটা সে বড় করতে পারে না। শহীদুল ইসলাম বাবুল, আপনার মন্তব্য শুনতে চাই। আরপিও সংশোধনের ক্ষেত্রে আমরা তো জানি যে 12 দলীয় জোট চিঠি দিয়েছে, সেক্ষেত্রে আপনারাও নির্বাচন কমিশনকে এই সংশোধনের বিরোধিতা করে চিঠি দিয়েছিলেন। এখন আপনারা কি মানে যা দেখছি যে আসলে তো সেটা সেদিকে যাচ্ছে না, এবং এখানে আপনি শুনলেন যে এনসিপির পক্ষ থেকে সেটার সাধুবাদী জানিয়েছে সাইফ মুস্তাফি, যেমনটি বললেন। আমরা জামাত ইসলামের নায়েবে আমিরের মন্তব্য শুনেছিলাম যেটা তারা বিরোধিতা করবে যদি আপনাদের পরামর্শে যদি কোনো আবার আগের জায়গায় ফিরে যায়। তো 20 নম্বর অনুচ্ছেদে যে পরিবর্তনটি এসেছে সেটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে যে ছোট দলগুলো যদি আপনাদের সাথে যুক্ত হয়ে বা কোনো বড় দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করে তাহলে তারা মার্কা পাবে না। হ্যাঁ, এতদিন ছিল এরকম বিধান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যে জোটগতভাবে নির্বাচন করলে আপনি নিজের প্রতীকেও নির্বাচন করতে পারবেন, আপনি জোটের প্রতীকেও করতে পারবেন। এই স্বাধীনতাটা, ফ্রিডমটা ছিল রাজনৈতিক দলগুলোর। তো এইখানে এই সংস্কার, যেটা কিন্তু আপনার সংস্কার কমিশনের যে এজেন্ডা তার মধ্যেও কিন্তু ছিল না, এটা আপনি জানেন কিনা জানি না, এটা কোনো এজেন্ডাভুক্ত ইস্যু না, এটা একটা সেটেলড ইস্যু। সেই ইস্যুটাকে আপনি একটা বাইন্ডিংস এর মধ্যে কেন ফেলে দিচ্ছেন? এখানে আপনার সংস্কার বা দেশের কি লাভ হচ্ছে, বা এটা জুলাই সনদের কি লাভ হচ্ছে, এটাও আমি জানি না। এটা ইন্টেনশনালি বিএনপিকে বা বিএনপির জোটকে মেলাইন করবার জন্য হয়েছে কিনা আমি জানি না। কারণ আপনি ধরেন জামাতের মার্কায় হয়তো ইলেকশন করতে চাওয়া মানুষ কমই আছে, করতে চাওয়া, কিন্তু জামাত কিন্তু বিএনপির মার্কা একসময় ইলেকশন করেছে 18 সালে ধানের শীষ মার্কা নিয়ে। এবং আমার মার্কা জামাতের একটা ভিডিও আমি দেখলাম, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলছে ধানের শীষ আমাদের মার্কা, খালেদা জিয়ার মার্কা। এই আমি দেখলাম জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষে ভোট দিবেন যাবেন। আমি গতকালই দেখলাম, আমার চোখের সামনে আসলো। তো এখন বলা হচ্ছে যে ছোট ছোট দল তার মার্কা, এমন দলও আছে যার নিবন্ধনও হয় না, তার মধ্যে একজন পটেনশিয়াল মানুষ কিন্তু থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। তো তিনি যদি জোটের একটা মার্কায় নির্বাচন, কার কি মানে ক্ষতি বৃদ্ধি হয়ে যাবে আমি জানি না। তো আমার বক্তব্য হলো যে কেউ যদি জোটের সাথে যোগ দিয়ে নিজের মার্কায় করতে চায় অবশ্যই সে করুক, আর যদি না করতে চায় এই ক্ষেত্রে আরো কিছু বিষয় আপনি পজিটিভলি বিষয়গুলো দেখেন। ছোট ছোট দলের এমন বড় বড় নেতা আছে, ভালো ভালো নেতা আছে যারা দেশ মানুষের জন্য অনেক বড় বড় ভূমিকা রাখতে পারে, ভালো ভূমিকা রাখতে পারে, ভালো পজিটিভ পার্লামেন্টিয়ান, বাট তার দলটা সে বড় করতে পারে না। তাদেরকে যদি উঠে আসবার সুযোগ আপনি না দেন, এটা তো পথ রুদ্ধ করে দেব ভোটটাকে। আপনি সংস্কারের কথাও বলছেন, আবার পথ রুদ্ধ করে দিচ্ছেন উঠে আসবার মানুষকে, ছোট দলের মানুষকে উঠে আসবার। আমরা মনে করছি হ্যাঁ এনসিপি তাদের কনফিডেন্স আছে, তারা তাদের মার্কায় করুক, তারা জোট যদি করে। সে আমি বলছি যে আপনি জায়গাটা ব্লক করে কেন দিলেন, এটা কে দাবি করেছে? এটা তো আপনার আলোচনা হয়েছিল না। এই জায়গাগুলো গভর্নমেন্ট অতি বাড়াবাড়ি করেছে, বা এখানে একটা অনৈক্যের পরিবেশ তৈরি করেছে, যেটা কোনো প্রয়োজনই ছিল বলে আমরা মনে করছি না। সেই জন্য এটাকে আমরা অ্যাপিল করেছি ইলেকশন কমিশন।